উচ্চারণ করতে পারছো না তো গরম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই খুব ভালো আছেন, অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ আজকে অনেকদিন পরে আমি রেডি হয়ে চলে এসেছি ব্লগ তৈরি করতে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি দীঘাতে, ওই জন্যই ব্লগটা স্টার্ট করা। আর আমরা কিন্তু অনেকে যাচ্ছি, এদিকে শোভনও রেডি হয়ে গেছে, দুজনেই যাচ্ছি না, ওর আরও অনেকেই যাচ্ছে, সবাইকে দেখাবো আস্তে আস্তে। তো আপাতত এখনও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, রান্না টান্না হচ্ছে। আমাদের 11টার দিকে ট্রেন এখান থেকে, তারপরে ওখান থেকে বাস, তাই তো? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক। আর সব কিছু গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে আগে থেকেই। ছিল ফেললে কেন? বলো। খেতে হবে না, তুমি চলো। আমার তো কালকে একটা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমার কোথাও যাওয়ার কথা শুনলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আগাগোড়াই। কি পড়তিস? ওর পিঙ্ক কালার একটা গেঞ্জি না ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, আর এতক্ষণ ধরে বলে যাচ্ছে যে ঢুকিয়েছি ঢুকিয়েছি। আসি। বেরোলাম। মাকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে এসে দেখি অটো দাঁড়িয়েও আছে, সেই অটোতে করেই আমরা আগরপাড়া স্টেশনে চলে এসেছি। আর আসার সাথে সাথেই 2-3 মিনিটের মধ্যে আমরা ট্রেনটাও পেয়ে গেছি। দুজনে ট্রেনে উঠে গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশি টাইম লাগবে না, যেহেতু আমাদের বাড়িটা খুব কাছেই, সে কারণে বেশি টাইম লাগবে না আমাদের আগরপাড়া থেকে শিয়ালদা স্টেশনে যেতে। আর ওখানে নেমে ট্রেন থেকে তারপরে আমরা উবেরে করে চলে এসেছি, যেখানে আর কি দীঘার বাস ছাড়ে সেই জায়গাটায়। আর আমাদের সব টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাস, এই বাসে করেই আমরা আজকে যাব। আর আমাদের সিট একদম সামনের সিট, দেখতে পাচ্ছ সামনে অনেক লোকজন, তাদেরও সিট ফিট দেওয়া হচ্ছিলো। এদিকে আমি শোভনের একটু বিরক্তই ফিল করছিলাম, যেহেতু একটা জায়গায় ঘুরতে আসছে না, ভালো লাগে না আমার। বাসের মধ্যে যেহেতু এখন এসি চালিয়ে দিয়েছে আর বাসটাও চলছে, সেহেতু খুব একটা ভালো ফিল হচ্ছে। আর এসিটা একদম হাওয়াটা পুরো মুখে এসে লাগছে, আরও সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে প্রায় মাঝ রাস্তায় চলে এসে, রাস্তাটা রাত্রেবেলা কত সুন্দর লাগছে দেখো, কোনো গাড়ি ঘোড়া নেই, শুধু বড় বড় লরি আর ট্রাক। আর সামনে থেকে যে কি এটা চলে আসলো আমি নিজেই বুঝতে পারলাম না, বড় বড় সিলিন্ডার টাইপস। তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও তো। আর এখানে দেখছি শোভন কি যেন উঁকি মারে দেখছে, হয়তো কিছু একটা দেখছিল বাইরে। আর এখানে বাস মাঝখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে, আর সেখান থেকে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য চাটা খেয়ে নিচ্ছিলাম আমি। তারপর যাদের বাথরুমে যাওয়া দরকার তারা বাথরুমে ফ্রেশ হচ্ছিলো। আর এখানে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখানে শোভনকে বললাম আমার জন্য একটা ঠান্ডা নাও, একটা লিমকা নিল। আর এরা হচ্ছে বাসের যারা আরও ছিল অন্যান্য যাত্রীরা, তারা। আর দেখতে দেখতে আমরা দীঘাতে চলেও এসেছি। ভোর তখন বাজে 5টা 5:30, আর সবাই নেমেও গেছে। আর এদিকে আমরা আমাদের লাগেজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে যার যার লাগেজ তাকে দেওয়া হচ্ছে, এদিকে বলছে এটা আমার ওটা আমার, এভাবে। আর বাসওয়ালা তো এদিকে রেগে গেছিলো যে দাঁড়াও, আমি তো একা একা কজনকে দেবো। তো সেই হিসাবে সবাই একটু আস্তে আস্তে নিচ্ছিলো। এরপরে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, ওখান থেকে একটা টোটো ধরে চলে আসলাম একদম সমুদ্রের পাড়ে বিচে। আর দেখতে পাচ্ছ আকাশে এখনও পর্যন্ত সূর্যকে দেখা যাচ্ছে না। তো আমরা কতটা আগে পৌঁছে গেছি, আর যেহেতু 9টা 10টার আগে কোনো হোটেলে আমরা রুমও পাবো না। আর ওখানে দেখো সূর্য আস্তে আস্তে উঠছে, আর আমরা এখানে বসে বসে দেখছি দুজনে, খুব ভালো লাগছিলো। আর যেহেতু যত তাড়াতাড়ি সকালে তুমি ঘুম থেকে উঠবে তত দেখবে দিনটা বড় মনে হয়। আর আমরা তো এখন সবাই অনেকেই লেটে ঘুম থেকে উঠে, যার কারণে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বোঝা যায় না, নিমেষের মধ্যেই সব দিন রাত চলে যায়। আর এদিকে তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, পাশের দোকান থেকে আমরা নিয়ে নিলাম ডিম টোস্ট, পরোটা, যার যা খাবার ছিল সেগুলো খেয়ে নিয়েছে। আর এদিকে তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। আর এসে এখানে একটু বসবো ভেবেছিলাম, তো এতটা রোদের তেজ না, আর দেখো কত বড় বড় ঢেউ আসছে, এখনও তো ঢেউটা অনেকটা দূরে আছে। আর রাত্রেবেলা তো এই ঢেউ অনেক ওপরে উঠে আসে জল। আর আমরা তারপরে এখন এখানে বসে বসে দেখছিলাম, আর সমুদ্রের খুব সুন্দর জলের হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা, অতটাও গরম লাগছিল না। কিন্তু আজকের দিনটা কোনো মতে কাটতেই যাচ্ছিল না।
যেহেতু আমরা অনেক সকালে এসেছি ওই কারণে। তারপরে আমরা এখানে চলে আসলাম একটা হোটেলে, আর হোটেলে প্রায় আমাদের মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। আর কিন্তু ওনারা বললো যে 9টা-10টার আগে তোমরা হোটেলের রুম পাবে না, কারণ একজন ফাঁকা করবে তারপরেই তোমরা রুমে ঢুকতে পারবে, রুম ক্লিন হবে তারপরে। আর এটা হচ্ছে আমাদের রুম। আর শোভন এসেই প্রথমে স্নান করে নিয়েছে, আর ও বলছে তুমি ভিডিওটা ঠিক করে করো, এইভাবে ব্যাকা করে কেন করছো, এই নিয়ে প্রথমে তারপর একটু আমাদের ঝামেলা হয়ে গেলো টুকটাক করে। তারপরে দেখো এখানে বসে বসে ল্যাদ খাচ্ছে, আর এদিকে আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আমরা ওখানে সাউন্ড বক্সও নিয়ে এসেছিলাম, আর এদিকে আমাদের খাবারটা চলে এসেছে। আমি দিয়েছিলাম বিরিয়ানি, যেহেতু মানে ধরতে পারো 2-3 দিন ধরে আমি ঠিকমতো খাই না, আমি বিরিয়ানি দিয়েছিলাম অর্ডার, আর ও দিয়েছিল ভাত, ডাল, আলু সিদ্ধ। আমি অল্প অল্প ভাত খাবো, অল্প বিরিয়ানি খাবো। আর এখানে সকালবেলা আমরা ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম, আর খাবার তো ওদিকে চলেই এসেছে। আমরা রুমে এসেই প্রথমে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। তো অনেক আগেই তো আমরা রুমে চলে এসেছি, আর এসে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের দুপুরে লাঞ্চও অর্ডার করা হয়ে গেছে, সেটা চলেও এসেছে। আর শোভন এখন খাবে, আমিও খাবো, কারণ আমরা সেই সকাল থেকে কিছু খাইনি ভারী কোনো খাবার। তো ওই জন্য এখন খেয়ে টেয়ে ভাবছি একটু বিচে যাব, নাহলে আবার 4টের সময় ওখানে যেতে দেবে না বিচে, তারপরে আর যেতে দেবে না, তাই যাবো ভাবছি 4টের সময়। তো চলো খাই। এদিকে আমরা সকাল সকাল অর্ডার দিয়েছি ভাত, আর এদিকে ডাল, আর ওদিকে আছে আলু সিদ্ধ। এটা শোভন খাবে, আর আমি খাবো হচ্ছে বিরিয়ানি, মানে দুজনেই শেয়ার করে খাবো। আমার আবার ডাল খেলে সমস্যা হয়ে যাবে সকাল সকাল, সারাদিন যেহেতু কিছু খাইনি, ওই জন্য অল্প ভাত খাবো, অল্প বিরিয়ানি খাবো। রেস্টুরেন্টে এসে ঘুরতে এসে আলু সিদ্ধ খাচ্ছে, আর আমি এগুলো ভালো খাই। আলু সিদ্ধ আর ডাল। বিরিয়ানি খাবো না, এটা ঘোলাও তো। গরম তো পুরো। স্যালাড খাই, লবণ। কোন দিয়েছে, কেমন? ভালো টেস্ট, দেখি। আরে গরমে মাখাতেই পারিনি। হালকা লবণ লাগবে। কি এসছে? জল এসেছে। আলু টালু দিয়েছে, ডিম দিয়েছে, লেগ পিস দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরেই বেরোবো। সুইমিং পুলে এখন আর যাব না, এখন যাব বিচে। ফোনটা একটু চার্জ দিই, ফোনে একদমই চার্জ। তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমার এই বিল্ডিংয়ের বাইরেই দেখো বেলকনি। বন্ধুরা এখন বাজে রাত মানে সন্ধ্যা 6টা, আর এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে, কারণ সারাদিনে টাইম পাইনি, সবার টাইম অ্যারেঞ্জ হয়নি। তো এখন আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই জানাবে। চলো যাওয়া যাক। শোভন আমি সবাই নামবো, যারা যারা এসছি। চলো। সো গাইস, আমরা এখন সুইমিং পুল থেকে স্নান টান করে চলে এসেছি, আর এখন যাচ্ছি একটু বিচে ঘুরতে। তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, নতুন ড্রেস পরে। আবার এদিকে শোভন শুয়ে আছে। তো চলো আমরা সবাই রেডি, অলমোস্ট বেরোনো যাক। তারপরে কি কি করি না করি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলেই আমরা স্টে করেছি। আর হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মানে যে দীঘাতে। আর এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে এখন যাব যেখানে হচ্ছে সমুদ্র, সেইখানটায়। তো আমরা যে হোটেলটা নিয়েছি ওখান থেকে সমুদ্র ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট, তার বেশি হবে না, হেঁটেও তোমরা যেতে পারবে। আর খুব ভালো হোটেলটা, সুইমিং পুল আছে, সুন্দর এসি টেসি রুম, সব কিছুই সুন্দর। আর এদিকে আমরা দেখতে দেখতে চলেও এসেছি দীঘাতে, দীঘার পাড়ে আর কি। আর এখানে হচ্ছে সাইড দিয়ে দোকানপাট, হ্যাড্ডা ফ্যাড্ডা। ওই
ওই যে শুটকি মাছ, আমি এই মাছ গন্ধ শুনবো না। বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে, মানে ফ্রাই করে দেবে ওনারা। আর এখানে শোভন খুঁজছিল কি একটা মাছ, অক্টোপাস খাবে, চিংড়ি মাছ খাবে, বিভিন্ন ধরনের মাছ খাবে। আর ও যেটা খুঁজছিল সেটা এখানে ছিল না। আর এখান থেকে আমরা দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম, যেহেতু আমরা মানে সেই দুপুরে লাঞ্চ করেছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সুইমিং পুল থেকে স্নান টান করে, আর এসেই প্রথমে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা কিন্তু মোটামুটি খুব ভালোই ছিল। আমাদের বগুড়ায় মানে আমরা যেমন আর কি ফুচকা খাই তেমনই ছিল, বগুড়াতে যেমন ফুচকা খাই ভালোই ছিল। তো দুজনে মিলে খেয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি মাছের দোকানে, যে মাছ টাছ কী পাওয়া যাবে সেগুলো দেখতে। আর মাছের এত বাজে গন্ধ, আমি তো সহ্যই করতে পারছিলাম না। অক্টোপাস ভালো লাগবে, আমি কিন্তু অক্টোপাস খাবো না। আরে ভালো খেতে হবে না, তুই ই নে না, না নে ওইদিকে আরো দোকান আছে ভাই, মাছের দোকান ভরা। চ না চুলফুলের কি অবস্থা গাইস, করার নেই। সবেমাত্র সুইমিং পুল থেকে উঠেছি, তারপরে বেরিয়ে গেছি। ফুচকা তো খাইছি, পেটটা ঠান্ডা হয়েছে। এত ঘোরাঘুরি কিন্তু আমার পছন্দ হয় না, তুমি কিন্তু জানো সেটা খুব ভালো করে। বাইরে বেরোনোর জন্য লাফাচ্ছিলি, হ্যাঁ তাহলে এখন আবার ঘোরাঘুরি পছন্দ হচ্ছে। ঘুরবো, আমাকে ব্যাগ কিনে দাও, তুমি বলছিলে ব্যাগ কিনে দেবে। আবার চারিদিকে মাছ নেওয়ার জন্য ঘুরে যাচ্ছে, টোনা ফিশ খাবে সে। ফ্রাই কি বলো, চিংড়ি ফ্রাই এসছে? প্রাউন প্রাউন চুপ করো তুমি, প্রাউন ফিশ। তুমি উচ্চারণ করতে পারছো না, গরম তো খুব। ও নাও না, এক পিস করে চিংড়ি নাও। কাটন্দি বাটন্দি বেঁকে গেছে। মাছ ফ্রাই, আর এখানে হচ্ছে অক্টোপাস। অক্টোপাস ফ্রাই। ভালো খারাপ? এই অক্টোপাসটা কেমন খেতে? ভালো ভালো। আমিও খেলাম, বেশ ভালোই লাগে, স্পঞ্জের মতো খেতে। আর এখানে আমি হচ্ছে ভেটকি না, সরি, এটা হচ্ছে কি ভোলা মাছ। ও মাই গড, কি সুন্দর লাগছে। আমরা যাচ্ছি হোটেলে, আমরা খুব মজা করছি, তোমরাও আসো ঘুরে যাও।